নিজ দোকানে আক্রান্ত হলেন দোকানি, আর তার প্রতিবাদে এবার মাঠে নামলো সিপিআইএম প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করেছে। গ্রাহকরা বামেরা এবং দোকানে তাই রাষ্ট্রবাদী হামলা শীর্ষক সংবাদ প্রতিবাদী কলম সেখানে প্রকাশ করেছে। শনিবার রাতে সেই ঘটনাটি ঘটেছে মানিক ভান্ডার মধ্য বাজারে। সেখানে জনৈক টেইলার ব্যক্তি মোহনলাল দেব, তার দোকানে সেখানে দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। বিজেপির বিরুদ্ধে সেই হামলার অভিযোগ উত্থাপন করা হয়। মোহনলাল দেব আক্রান্ত হওয়ার ঘটনায় আজ সিপিআইএম সেখানে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করে। বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করার পাশাপাশি কমলপুর আমবাসা সড়কও অবরোধ করা হয়। সেই কর্মসূচির কিছুটা দৃশ্য আমরা সরাসরি দেখব। বাজারের ব্যবসায়ী কমরেড মোহনলাল দেবের দোকানে ঢুকে আক্রমণ করা হলো কেন? বিজেপি দুর্বৃত্ত বাহিনী জবাব চাই, জবাব দাও। আক্রমণকারীদের গ্রেফতার করতে হবে। রাতের অন্ধকারে আক্রমণ করে বামপন্থী আক্রমণ লুকানো যায় না, যাবে না। রাতের অন্ধকারে আক্রমণ করে জবাব চাই, জবাব দাও। করা যায় না, যাবে না। তোমাদের দিতেই হবে। এখানে বাজারে মার্কেট একটা অ্যাসোসিয়েশন আছে, বাজারের একটা কমিটি আছে। দিন রাত্রে বেলা দোকানে ঢুকে একজন সেখানে মালিককে সেখানে আক্রমণ করলেন কেন? বাজার ব্যবসায়ীরা চুপ করে বসে আছেন। আজকে মোহনলাল দেবের উপরে হয়েছে, কালকে আপনার উপরে হবে। কারণ আমরা বামপুত্রা ডাল তেল কিনতে চা খেতে বিভিন্ন দোকানে ঢুকবো, ঢুকলেই আপনার দোকানে আক্রমণ করবে। তবে কি ব্যবসা ভালো হবে? শান্তির পরিবেশ থাকবে? তার জন্যই আমরা এই এলাকার মানুষের কাছে আবেদন করতে চাই, এইগুলির বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হন। শান্তির পরিবেশ হচ্ছে উন্নয়নের শর্ত, তারা বিকৃত করছে। আমরা চাই শান্তি, আমরা চাই সম্প্রীতি। আমরা মোহনলাল দেবের আক্রমণকারীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে, এই কথা আমরা বলছি। আপনারা সেখানে কর্মসূচির খানিকটা অংশ সরাসরি দেখলেন। তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উপস্থিত নেতৃত্ব বিস্তৃত বলেছেন, এই বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি সড়ক অবরোধ করে কার্যত হামলাকারীদের বিরুদ্ধে সেখানে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করা হয়েছে। সিপিআইএম এর দাবি, ব্যবসায়ীরা চুপ করে আসেন, তাই তারা সরব হয়েছেন। সেখানে নেতৃত্বের কি বক্তব্য আমরা শুনব। রাত্র আনুমানিক 9:30টায় মানিক ভান্ডার বাজারের একজন প্রবীণতম ব্যবসায়ী, পেশায় টেইলারিং, মোহনলাল দেব, অত্যন্ত নম্র ভদ্র বিনয়ী। বাজারের মধ্যে এত নম্র ভদ্র বিনয়ী ব্যবসায়ীদের মধ্যে অন্যতম। এই ব্যবসায়ী যখন টেইলারিং কাজে যুক্ত ছিলেন, হঠাৎ করে দুর্বৃত্তরা ঢুকে তাকে এলোপাথারি প্রাণঘাতী আক্রমণ সংঘটিত করে। এই আক্রমণে মারাত্মকভাবে রক্তাক্ত হয়, কমলপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, চিকিৎসা হয়, এখন গুরুতরভাবে আহত অবস্থায় আছেন। এই ঘটনায় জনগণের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। কারণ এই প্রবীণ টেইলার সম্পর্কে জাতি উপজাতি সমস্ত অংশের মানুষ জানেন যে উনি অত্যন্ত সৎ ভদ্র বিনয়ী। উনার উপর কেন এই ধরনের প্রাণঘাতী আক্রমণ হবে? এই প্রাণঘাতী আক্রমণের বিষয় কি? যখন তারা আক্রমণ করছিল বারবার বলছিল, তুই সিপিআইএম করিস, তোর সিপিআইএম করা বুঝাবো। তোর এখানে কেন সিপিআইএম এর লোকজন আসে? এই অকথ্য ভাষায় গালিগালাজ করে তাকে আক্রমণ করা হচ্ছিল। মানিক ভান্ডার বাজারের ঘটনা এই প্রথম নয়, এর আগে অনেক ব্যবসায়ী দোকানপাট প্রকাশ্যে লুটপাট হয়েছে, প্রকাশ্যে দোকান মাটির সঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে, ব্যবসা বন্ধ হয়েছে। অনেকে ব্যবসা কর্মকাণ্ড ছেড়ে বাড়িতে চলে গেছেন, আর্থিক সংকটে নিমজ্জিত হয়ে পড়েছেন, অনেকে রাজ্যের বাইরে চলে গেছেন। এই ঘটনার পেছনে অনেকের বক্তব্য যে এই ঘটনা যারা করাচ্ছে তারা যেমন অপরাধী, তেমনি যারা মাস্টার প্ল্যান দেন, যারা সিদ্ধান্ত করে এই দুষ্কৃতীদের ব্যবহার করেন, তারা আরো বড় অপরাধী। অনেকেই বাজার ব্যবসায়ীরা বলছেন, ঘটনার পর সেই যারা পরিকল্পনা করেন, মাস্টার প্ল্যান করেন, সিদ্ধান্ত নিয়ে এই ধরনের আক্রমণ করেন, তারা ঘটনার পর ভালো মানুষ সেজে হাজির হন। কিন্তু তাদের মুখ আর মুখোশ এলাকার জনগণ বুঝতে পারছে কারা দুষ্কৃতীদের ব্যবহার করছে। এদের প্রতি মানুষের ক্ষোভ কিন্তু বাড়ছে। মানিক ভান্ডার বাজারের ঐতিহ্য ছিল
এই বাজারে এমন ঘটনা পূর্বতন সরকারের সময় হয়নি। এই দৃষ্টান্ত কেউ দেখাতে পারবেনি। আমাদের পার্টি বিশ 8-9 বার আক্রমণ হয়েছে। গাড়ি বুঝাই করে আসবাবপত্র বাড়িতে নিয়ে গেছে, লুটপাট করেছে, বারবার আক্রান্ত হচ্ছে। গণতন্ত্রকে এরা কুলুষিত করছে, রক্তাক্ত করছে। এইভাবে বেশি দিন গুন্ডামি করে, সন্ত্রাস করে ক্ষমতায় টিকা যায় না, পৃথিবীর ইতিহাস বারবার বলছে। তাই আমরা সমস্ত জনগণের কাছে বিনম্র আবেদন করব, এই ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ান, শান্তি সম্প্রীতির পরিবেশ ফিরে আনুন, গণতন্ত্রের শত্রুদের জনবিচ্ছিন্ন করুন। এটা পথ না। গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আনার জন্য এমনিতেই মানুষ আর্থিক সংকটে জর্জরিত, মূল্য বৃদ্ধির আগুনে জর্জরিত। মোহনলাল দেবের পরিবারও চলছিল না, আর্থিক সংকটে নিমজ্জিত। আপনারা শুনলেন সেখানে সিপিআইএম নেতৃত্বের বক্তব্য। আপনারা দেখতে থাকুন PBT 24।